আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে রোজ শনিবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামীকাল 14 সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 10 ঘটিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত 28শে জানুয়ারি সরকার ঘোষিত ঘোষণার জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি বর্তমান পর্যন্ত যে অবস্থা, আমরা আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত কার্যক্রম করেছি এবং যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি তার আংশিক আপনাদের সামনে প্রকাশ করতেছি। সম্মানিত শিক্ষক ভাইরা, আমরা শিক্ষক জাতির সম্মানিত জাতি। আসলে আমাদের এই সম্মানটুকু রাষ্ট্রীয়ভাবে আমরা পাচ্ছি না, তার জন্য আন্দোলন। আমরা বিনা বেতনে দীর্ঘ 3.5 যুগ অর্থাৎ প্রায় 42 বছর আমরা বিনা বেতনে অধ্যয়ন করতে পারতেছি, পাঠদান দিচ্ছি। আমাদের অনেক ছাত্রছাত্রীরা ভালো ভালো অবস্থানে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করতেছে। বরঞ্চ আমরা যারা টিচার, তাদের আমরা শিক্ষক ওস্তাদ, আমাদের এখনও সেই আমাদের যে আমরা শিক্ষক রাষ্ট্রীয়ভাবে একটা আমরা স্বীকৃতি, এটা এখন আমরা পাইনি। সেই বরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আবারও গত 19শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে ঢাকা শাহবাগ চত্বরে আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম। সেখান থেকে বড় একটা আশা ভরসা নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তাদের নির্দেশনায় গত 28শে জানুয়ারি যে ঘোষণা দেওয়া হয়েছিল, অদ্য পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি, বেদে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। সম্মানিত শিক্ষক ভাইরা, এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বেই বিভিন্ন মিডিয়া, বাংলাদেশের সর্বোচ্চ মহলে যত মিডিয়া আছে, যত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া সম্পাদকের কাছে আমরা সরাসরি সাক্ষাৎ করেছি, কথা বলেছি আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল আছে, যেমন যে সমস্ত রাজনৈতিক দল জনগণের পক্ষে কথা বলে, জনগণের স্বার্থে কথা বলে, জনগণের কল্যাণের কথা বলে, রাষ্ট্রের কল্যাণের কথা বলে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা গেছি, সরাসরি দাওয়াত কার্ড দিয়েছি। তারা আশ্বস্ত করেছেন আমাদের সার্বিক সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ এবি পার্টি, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় নাগরিক ঐক্য সহ গণসংহতি আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামিক ঐক্যজোট সহ বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ, বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিত্ব এবং ইনকিলাব মঞ্চ, বিভিন্ন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রত্যেকের ধারে ধারে গিয়ে আমরা এই 2 সপ্তাহ পর্যন্ত দাওয়াতি কার্যক্রম চালাইছি আমাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য, আমাদের দাবিটুকু সরকার উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, আমাদের ন্যায্য দাবি জাতির সামনে উন্মুক্ত করার জন্য, প্রকাশ করার জন্য প্রত্যেকের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি। আমাদের কাজ শেষ। এমনকি আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যে শিক্ষক সমাবেশ করব, সমাবেশের সমস্ত প্রস্তুতি আমরা ইতিপূর্বে গ্রহণ করেছি। ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড এবং ফিতা, যা কিছু দরকার সব কিছু অলরেডি তৈরি করা হয়েছে, আমরা হাতে পেয়েছি। আমরা এগুলা করেছি একমাত্র আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার জন্য। আগামীকাল আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনেও
উপস্থিত হব। সমাজ শিক্ষক ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে আমার কথা, আমি আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, আপনারা সমর্থন দিয়ে পরামর্শ দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের দু পায়ে হাত দিয়ে বলতেছি, যদি আপনি ইবতেদায়ী শিক্ষক দাবি করেন, যদি আপনি ইবতেদায়ী শিক্ষক হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, যদি ইবতেদায়ী শিক্ষক হিসেবে আপনি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চান, আপনার দুই পায়ে হাত দিয়ে বলতেছি, বাড়ি থাকবেন না, প্লিজ বাড়ি থাকবেন না, ঢাকা চলে আসবেন। আগামীকাল আমাদের এই সমাবেশের মাধ্যমে প্রমাণিত হবে বাংলাদেশে 92% মুসলমান দেশে ইসলামী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা ইত্যাদি শিক্ষকরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলার শিকার। এই শিকার আর থাকতে চায় না। তারা বেতন চায়। বেতন নেওয়ার জন্য, রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য তারা যদি রক্ত দিতে হয় রাজপথে রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে হয় রাজপথে জীবন দিতে প্রস্তুত। তবুও ইসলামী শিক্ষাকে বাংলা জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা ঐক্যবদ্ধ। সম্মানিত শিক্ষক ভাইরা, আমরা যারা মনে করি হয়তোবা আমার প্রতিষ্ঠানে 5 জন শিক্ষক 2 জন চলে গেছে, আমরা ক্লাস নিতেছি, সেটা যদি মনে করেন এইভাবে আমরা আন্দোলন করব, বছর যাবে, যুগ যাবে, কিন্তু আমাদের বাস্তবতা অনেক দূরে। তাই আমরা ক্লাস বর্জন করে আমরা সবাই ঢাকামুখী আসি। বিশেষ করে ঢাকা বিভাগে, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ যারা নিকটতম আছি, কাল সকাল রওনা করলেও আমাদের ঢাকা পৌঁছতে 2-3 ঘন্টা সময় লাগে। কোনো শিক্ষক, আমার শিক্ষক বোনেরা, শিক্ষক ভাইরা, বাবাজিরা কেউ থাকবেন না, প্লিজ। আবারও বলতেছি, আপনাদের 2 পায়ে হাত দিয়ে বলতেছি, আমরা এটা নিয়ে আর বেশি করতে চাই না। অনেক করেছি আন্দোলন, করতে 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 আমরা এখন অধৈর্য হয়ে গেছি। এখন ইবতেদায়ী আন্দোলন মনে হয় যে একটা নাটকের মঞ্চের মতো তৈরি হয়েছে। সরকার আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে, বিভিন্ন সময় সরকার আমাদেরকে বিভিন্ন নাটক তৈরি করেছে। আমরা এই নাটকের পরিসমাপ্তি দেখতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থিত সরকার, জনগণের কল্যাণের সরকার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি আমাদের দাবিটুকু আদায় করতে না পারি, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাই, তাহলে আমরা আগামী দিনে কতটুকু পাবো, কি পাবো, সেটা আমাদের আল্লাহ মালুম ভালো জানে, সেটা বলার ভাষা রাখি না। তাই সকল শিক্ষক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের যে কাজ, স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির যে কাজ, দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এখন বাদ বাকি কাজ আপনাদের উপস্থিতির উপর নির্ভর করবে। তাই আসুন, ঘরে বসে কেউ থাকবেন না। তার পাশাপাশি আমি এই শিক্ষা সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে শিক্ষা সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা কিন্তু আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিভিন্ন বাজেট হচ্ছে, বিভিন্ন খাতে বিভিন্ন এজেন্ডার উপরে। কিন্তু স্বতন্ত্র মাদ্রাসার বাজেটও হয়েছে 728 কোটি টাকা। এই বাজেট পর্যন্ত সীমাবদ্ধ না, বাজেট বাস্তবায়ন করতে হবে। এই বাজেটটা বাস্তবমুখী বাজেট হবে, সেই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা দপ্তরে শিক্ষা নিয়ে যে কাজ করতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। আমাদের অনুমোদনভুক্ত 1519টি প্রতিষ্ঠান 1994 সালে সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে বলা হয়েছিল তৎকালীন সময় যে প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা প্রতিষ্ঠান অনুদানভুক্ত করা হবে। সেখান থেকে বাংলাদেশে ইউনিয়ন কয়েক হাজার, সেখান থেকে আপনার মাত্র 1519টা প্রতিষ্ঠান বাঁচল। সেখান থেকে কিছু প্রতিষ্ঠান আবার এখন আবেদন করার পরে সেখান থেকে 1090টা প্রতিষ্ঠান যাচাই বাছাই করা হয়েছে। আমি বলতে চাই 1519টা প্রতিষ্ঠান 1994 সালেই
দেওয়া হয়েছিল বাছাই বাছাই করে। আবার একই মুরগি কয়বার জবাই করবেন, আবার সেখান থেকে 1090টা, সেটা আবার এখন প্রধান উপদেষ্টা দপ্তরে ফাইল পেন্ডিং অবস্থায় আছে। এই ধরনের নাটক আমাদের সাথে কইেন না। আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহ সমস্ত ফয়সালার মালিক। সম্মানিত আমাদের অভিভাবক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমি মনে করি সারা বাংলাদেশে সর্বোচ্চ 12,000+ প্রতিষ্ঠান আছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড 1984 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত প্রায় 18,000 অধিক প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছিল। সেখান থেকে বিনা বেতনে ঝরে ঝরে আস্তে আস্তে এখন প্রায় 12,000 প্রতিষ্ঠান প্লাস আছে। সেই 12,000 প্রতিষ্ঠানে প্রায় 70,000 শিক্ষক কর্মচারী আছে। এই 70,000 শিক্ষক কর্মচারীর যে বেতন কাঠামো বর্তমান যে ইতিমেলা গেজেট প্রকাশিত হয়েছে, এই গেজেট প্রকাশিত অনুযায়ী যে বেতন ধার্য করা হয়, কত টাকা লাগে? এর চেয়ে হাজার হাজার কোটি টাকা সরকার, রাষ্ট্রের, জনগণের কোনো কাজে আসে না, সেই সমস্ত জায়গায় দিয়ে আছে। বিভিন্ন ভবন, বিল্ডিং, কালভার্ট, ব্রিজ, বিভিন্ন খাত, বিভিন্ন পরিকল্পনা নিয়ে, প্ল্যান নিয়ে পাশ করে আসছে। যে কাজগুলো রাষ্ট্রে কোনো মূল্যায়ন আসছে না, সেই জায়গায় দিয়ে রাখছে। আমি বলতে চাই, আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছি। স্বতন্ত্র মাদ্রাসার যতগুলো সংগঠন ছিল সকল সংগঠন ঐক্যবদ্ধ হয় স্বতন্ত্র মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়নের উদ্যোগে আগামীকাল থেকে আমরা শিক্ষক সমাবেশের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি ও অধিকার আদায় করতে চাই। যদি আগামীকাল শিক্ষক সমাবেশের মাধ্যমে আমাদের সেই অধিকার লিখিতভাবে ফেরত না পাই, তাহলে আগামীকাল শিক্ষক সমাবেশের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি আসবে। এই কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের অধিকার আদায় করে বাড়ি ফিরবে ইনশাল্লাহ। শাহবাগের মতো আর নাটকের মঞ্চ তৈরি করতে চাই না। এবার এই নাটকের মঞ্চের ইতি ঘটাই ছাড়বে ইনশাল্লাহ। সকল শিক্ষক ভাই বোনদের এই যুদ্ধে শরীক হওয়ার জন্য উদ্ধত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।